হিসাবে কাজ করেছি। যা নির্দেশ ছিল বাড়ি বাড়ি যাওয়া, তাদেরকে প্রত্যেকের ফর্ম হাতে দেওয়া, প্রথমবার না গেলে দ্বিতীয়বার যাওয়া, 3বার করে তাদের বাড়িতে যাওয়ার নিয়ম ছিল এবং ফর্ম কালেক্ট করার সময়ও 3বার করে যাওয়ার কথা ছিল। ইনফরমেশন ফর্ম দিলাম আমরা প্রত্যেক বাড়িতে গিয়ে, যা আমাদের বিএলও ইনস্ট্রাকশন দিয়েছিল সেই অনুযায়ী তার সাথে বেরিয়ে কাজ করেছিল। আমি যাদবপুর বিধানসভার অন্তর্গত মণ্ডল 3-এ 163 নম্বর পার্ট সন্তোষপুর যাদবপুরে পড়ে। 4 নভেম্বর থেকে কাজ শুরু করেছি। ভোটার ছিল 943 জন। প্রতিদিন আমরা প্রথম 4 দিন আমরা 100টা করে ফর্ম বিলি করেছি। এই অনুযায়ী ফর্ম এসছে, তারপর পার্ট বাই পার্ট তো ফর্ম এসছে। প্রথমে 300টা ফর্ম এসেছিলো, তারপর আবার 300টা ফর্ম এসছে, তারপরে একেবারে যা ছিল সব দিয়ে দিয়েছে। তো সেরকম অনুযায়ী মোটামুটিভাবে ওই ধরুন 80-90 এরকমভাবেই দেওয়া হয়েছে এবং এক এক বাড়িতে আমরা 3বার করেও ভিজিট করেছি। এরকম অনেকবারই পেয়েছি আমরা। এরকম যারা পার্মানেন্টভাবে স্থানান্তরিত হয়েছে বা এখান থেকে চলে গিয়েছে, অনেকে আছে যে অনেক মেয়েদের বিয়ে হয়েছে চলে গিয়েছে, কিন্তু এখানেও তাদের ভোটার লিস্টে নাম আছে, শ্বশুরবাড়িতেও ভোটার লিস্টে নাম আছে। তাদেরকে ওরকমভাবে শিফটেড লিখে আমরা এরকম ধরুন 63টার মতন ফর্ম আমরা পেয়েছি, যারা পার্মানেন্টভাবে শিফটেড এবং এখানে থাকেই না, কিন্তু তারপরেও ভোটার লিস্টে নাম রয়েছে 5 বছর, 8 বছর, 10 বছর এরকম হয়ে গেছে। পেয়েছি তারা তারপরে ফোনের মাধ্যমে বলে দিয়েছে আশেপাশের বাড়িতে যে আমাদের ফর্মটা কালেক্ট করে রাখবে। এবং এরকমও পেয়েছি যারা ধরুন এখানে থাকে না কিন্তু এই অ্যাড্রেসে তাদের ফর্ম আছে, তারা সেখান থেকেও এতটাই তারা আগ্রহ ফর্ম নেওয়ার জন্য যে ওইখান থেকে এসে 2 দিনের জন্য কোথাও থেকে তারা ফর্ম কালেক্ট করে নিয়ে গেছে। হয় বিএলওকে ফোন করেছে, যদি বিএলওকে না পেয়েছে তো স্থানীয় যাদেরকে চেনে তাদেরকে ফর্ম জানতে পেরেছে যে বিএলএ কে আছে, তাদেরকে কন্ট্যাক্ট করে ফর্ম কালেক্ট করেছে। প্রশ্নটা আপনি খুব সুন্দর করেছেন। এরকম একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের শান্তিপথে। যখন ফর্ম দিতে গেছি আমাদের মুখের উপরে বলে দিল ফর্ম নেব না। তো অবাকই হলাম যে বাড়ির অ্যাড্রেস এবং ওই বাড়িতে 3 জন আছেন ব্যক্তি যাদের ফর্ম রয়েছে আমাদের হিসাবে, কিন্তু সে ফর্ম নিতে চাইলো না। তো যখন করলাম বেরিয়ে এলাম তখন বলল যে একটু মানসিক ভারসাম্য আছে, তো ফর্ম নেবে না। তো আমরা যখন ফিরে আসি আবার গিয়ে ডাকলো যে দিদি আপনারা এসেছিলেন না, কিসের জন্য এসেছিলেন বলুন তো। যখন বলা হলো যে এরকম এসআইআর হচ্ছে, নাম বাদ পড়বে, বলছে ঠিক আছে আমি তাহলে দাদার সাথে কথা বলে আমি আপনাদেরকে ফোন করে নেবো। 2 দিন বাদে আবার তারাই ফোন করলেন এবং ফর্মটাকে কালেক্ট করলেন। এরকম 2-3 জায়গায় গিয়ে দেখেছি যে একদমই শয্যাশায়ী, যে বিছানা থেকে উঠতে পারেন না, তাকে দেখাশোনার জন্য লোক আছে, বাড়িতে ছেলে চাকরি করে, তো তাকে আমরা বাড়ি বয়ে এসে তাকে দিয়ে সুন্দরভাবে বসিয়ে, এবং উনি অত বয়স্ক কিন্তু এসআইআর ফর্ম নেওয়ার জন্য এতটাই আগ্রহী, উঠে বসে সাইন করেছে, কিন্তু উনি উঠতে পারেন না। এবং ওনাকে যে দেখাশোনা করেন সেও একজন বয়স্ক লোক। আমরা সেটাতেও আরও অবাক হয়ে গেছি যে একজন বয়স্ক মানুষকে দেখাশোনাও করছে আরেকজন বয়স্ক মানুষ। গায়ত্রী মুখার্জি তার নাম, খুব আগ্রহী। এবং ওনার মেয়ে বিয়ে হয়ে গেছেন কিন্তু ভোট দিতে আসেন এখানেই। ওনার মেয়ে, ওনার ছেলে আর ওনার নামে 3 জনের নামেই আমরা ফর্ম দিয়ে এসেছিলাম। এসআইআর করতে গিয়ে একটা খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো যে 2002-এ তো এখন যেমন 150 যাদবপুর, তখন 108 যাদবপুর ছিল। এবং এখন যেমন এই যে আমার পার্টটা 163 নম্বর, তখন আমার পার্টটা ছিল 119 নম্বর। তো এটা অনেকেই অবগত নয় যে তখন কত ছিল, এবার অনেকেই খুঁজে পাচ্ছে না। এরকম যখন 2-3 জনকে খুঁজে দিলাম যে আপনার তো তখন এখানে ভোট ছিল না, অন্য জায়গায় ভোট ছিল এবং অংশ নম্বর অন্য, তখন তারা খুব খুশি হলো যে তাদের তো লিঙ্কটা দেখে খুশি হলো যে এই তো আমার লিস্টে নাম আছে, তাহলে যাক আমার ভোটার লিস্ট থেকে নাম কাটবে না, এসআইআর আমার ভালো মতন হবে। এবং 2002-এর লিঙ্কটাও আমি পেলাম। এই না, আমার এলাকায় কোনো বাংলাদেশি লোক নেই। হ্যাঁ, আমরা একটি ক্যাম্প দিয়েছিলাম যেখানে এই যে 2002-এ যাদের নাম আছে এবং যাদের নাম নেই তার পাশে অনেকেই এটাতে, এবং বিশেষ করে এই সম্পর্কটা নিয়ে অনেকেরই এসেছিল যে কি লিখবো, সম্পর্ক কি দেব, কেউ বলছে বাবা, কেউ বলছে স্বামী, কেউ বলছে মা, এগুলোর মধ্যে একটা কনফিউশন ছিল
সেটাকে দূর করার জন্য আমরা ক্যাম্পে বসেছিলাম এবং অনেকেরই ফর্ম ফিল আপ করে দিয়েছি। তারা আগ্রহে দাঁড়িয়ে থাকতো যে কতক্ষণ ক্যাম্পটা শুরু হবে। ওই সন্ধ্যায় ওই অন্ধকারের মধ্যে সবাই ফর্ম নিয়ে দাঁড়িয়ে থাকতো যে আমাদেরকে ফিল আপ করে দেবে, আমাদের তাহলে চিন্তাটা দূর হবে, নাহলে আমরা কি করব, কোথায় যাব। যে মানুষ ফর্মটা নেওয়ার পর এই হয়ে গেছে যে ধর ফিল আপ করবো না, ফেলে দেবো, কি হবে, নাম যেমন ছিল তেমনই থাকবে, কেউ আমাদের নাম কাটতে পারবে না। কিন্তু মানুষ খুব আগ্রহের সাথে ফর্মগুলো ফিল আপও করেছে এবং আমরা প্রথম 2 দিন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে কালেক্ট করেছি। তারপরে যখন উপর থেকে নির্দেশ হলো যে আমরা একটা জায়গায় বসে এবং আমরা যেখানে আমাদের হচ্ছে ভোট কেন্দ্র ওইখানে বসে আমরা ফর্ম কালেক্ট করতে পারি, মানুষ ওখানে লাইন দিয়ে এসে ফর্ম দিয়ে যেত। কেউ কোনোদিনও অবজেকশন করেনি যে না কেন আপনারা বাড়ি আসছেন না, কেন ফর্মটা তো আপনাদের কর্তব্য বাড়ি থেকে নিয়ে যাওয়া, কেউ বলেনি। আরও ওনারাও বলেছে খুব সুন্দর ব্যবস্থা করেছেন আপনারা, এক জায়গায় বসে ফর্ম নিচ্ছেন, এতে আমাদের আরও সুবিধা হয়েছে। আমাদের আরও সুবিধা হলো যে যেখানে যেখানে ভুল আছে সেগুলোকে আপনারা কারেকশান করে দিচ্ছে। আমরা ওখানে বসে বসে ফর্ম অনেকেরই ফর্ম কারেকশান করে দিয়েছে যে এখানে এটা হবে, ওখানে ওটা হবে। আমরা 4 জনে মিলে, আমরা 3টে পার্টির প্রতিনিধি ছিলাম আর বিএলও অফিসার ছিল, 4 জনে মিলে আমরা এই কাজটা করেছি। কোনো রকম অশান্তি হয়। এখন আমরা 2টো পার্টির প্রতিনিধি, আমি বিজেপি থেকে এবং সিপিএমের পার্টির প্রতিনিধি, আমরা দুজনেই আমাদের যে ফর্মটা দিয়েছিল যেটাতে আমাদেরকে সাইন করতে হয়েছিল, কিন্তু সেখানে টিএমসির প্রতিনিধি সাইন করেনি এবং ওরা বলেছিল যে ওদের উপর থেকে নির্দেশ আছে, ওরা ওইখানে কোনো রকমের সিগনেচার করবে না। হচ্ছে যারা শিফটেড হয়ে গেছে এবং যারা মারা গিয়েছে তাদের একটা টোটাল লিস্ট ছিল যে সেই ঠিকঠাক মতন আমরা কাজ করেছি কিনা এবং আমাদের তাতে সহমত আছে কিনা 3টে পার্টিরই, যে যতজনই মারা গেছে এবং যতজন শিফট হয়েছে টোটাল যে নাম্বারের একটা আমাদেরকে লিস্ট দেওয়া হয়েছিল, তাতে বিএলও সাইন করবে, তাতে যতজন পার্টির বিএলএ 2 আছে তারা প্রত্যেকে সাইন করবে এবং লাস্টে সুপারভাইজার সাইন করবে। সেখানে আমরা সিপিএমের সাইন করেছিল, আমি বিজেপির প্রতিনিধি সাইন করেছিলাম, কিন্তু টিএমসির প্রতিনিধি সাইন করেনি। বক্তব্য তাদের উপর থেকে নির্দেশ দেওয়া আছে কোনো রকম কাগজে তারা কোনো রকমের সিগনেচার করবেন। যেমন একটি মানুষ লাস্টের দিকে ফর্ম জমা করতে এসেছিলেন, তার বক্তব্য একটাই ছিল, সে দুদিকেরই ফর্ম ফিল আপ করে বসে আছে। তো তাকে যখন বললাম যে বয়স্ক ছিলেন বলে কাকু বলেই বললাম যে কাকু আপনি 2002-এর লিঙ্ক ছিল না? তো বললেন যে হ্যাঁ ছিল। তাই বললাম তাহলে 2002-এ যখন লিঙ্ক ছিল তাহলে পাশেরটা কেন আপনি ফিল আপ করলেন? বলছে এরকম কোনো নিয়ম তো এখানে লেখা নেই যে আমি এখানেও ফিল আপ করতে পারবো না। তার সাথে তর্ক বিতর্কর মাধ্যমে আধা ঘন্টা হয়ে গেল, সে কিছুতেই বুঝতে পারলো না। যখন বিএলও অফিসার নিজের অধিকারটা দেখালো যে ওনার পাওয়ার কতটা, তখন উনি মানতে বাধ্য হলেন এবং এক পাশেরটা কাটলেন। মজার খারাপ লাগার সেরকম কিছু সম্মুখীন বলতে একটি মজার ঘটনা হয়েছিল, যেটা আমরা কাজ করতে করতে হয়েছে, যেটা একজন ব্যক্তি এসেছিলেন তার কিভাবে ফিল আপ করবে জানার জন্য। তো অনেকক্ষণ ধরে বলার পর মনে হলো যে একটু মানসিকভাবে বিকৃত আছেন উনি। তো যখন উনি বললেন, তো উনি 2টো ফর্ম নিয়ে এসেছেন। বললো একটা মৃত ভোটারের লিস্ট আছে আর একটা আছে আমার। তো আমরা যখন ফিল আপ করছি, তো জ্যান্ত মানুষকেই আমরা মৃত হিসাবে ওটা ফিল আপ করে দিয়েছিলাম। এই একটা অভিজ্ঞতা আমাদের মধ্যে হয়েছে এবং পরে আমরা খুবই ওইটাকে নিয়ে হাসাহাসি করেছিলাম। বলছেন যে ডেথ সার্টিফিকেটের নাম্বারটা লিখুন। তো আমরা নাম্বারটা লিখছি এবং বললাম যে নাম কি আছে? বললেন এই। আমি যে আপনার নাম কি? বলছে না না আমি তো বেঁচে আছি, আমি কোথা থেকে বললাম, এটা তো আমার বাবার ফর্ম বলছি। তার আগে উনি সমস্ত কিছু বলে গেলেন যে এ মারা গেছে, এ মারা গেছে, ডিটেলসগুলো বলে তারপরে বললেন বাবা মারা গেছে। এটা তো বাবা, আমি নই।